আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ভিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তোমাদের জন্য। তো আজকে তোমাদেরকে একদম শর্টকাটে একটা সাজেশন দেবো, এখান থেকে হুবহু কমন পড়বে। তো তোমরা যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষা দিবা, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। তো আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবা। তো তোমাদেরকে একটু বুঝাই দিই তোমাদের প্রশ্নটা কীভাবে হবে, এরপরে আমি সাজেশনটা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা একাদশ শ্রেণীতে রয়েছো, তোমাদেরকে মূলত দুইটা বিভাগে প্রশ্ন দেবে। একটা হচ্ছে ক বিভাগ, এখানে তোমাদেরকে তারা হচ্ছে 1 থেকে 8টা প্রশ্ন দেবা, মানে 8টা প্রশ্ন দেবে আর কি। তোমাকে যে কোনো 5টা প্রশ্ন উত্তর লিখতে হবে। আর এখানে হইতেছে 10 নাম্বার, প্রত্যেকটার জন্য 2 করে, বুঝতে পেরেছ? আর খ বিভাগে থাকবে তোমাদের জন্য 20 নাম্বার। সেম এখানেও তোমাদের 8টা প্রশ্ন দেওয়া হবে, তোমরা যে কোনো 5টা প্রশ্ন লিখবা। তো প্রত্যেকটার জন্য তোমরা হচ্ছে 4 নাম্বার করে পাইবা। তো এখানে হচ্ছে 20 নাম্বার, অর্থাৎ খ বিভাগে হচ্ছে 20 নাম্বার এবং ক বিভাগে হচ্ছে 10 নাম্বার, 30 নাম্বার। এই 30 থেকে যদি তুমি 10 পাও তাহলে তুমি পাস করে যাবা। আশা করি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তো চলো তোমাদেরকে সাজেশনটা দেখিয়ে দিই। তো তোমরা এখানে যে প্রশ্নগুলো দিচ্ছে এই প্রশ্নগুলো শেষ করবে, এর থেকে 100% কমন পড়বে। দেখো ক বিভাগ, তো ক বিভাগে আমি তোমাদের জন্য প্রশ্ন নিয়েছি হচ্ছে 19টা মাত্র। আমাদের প্রথম প্রশ্ন কম্পিউটার কি, দ্বিতীয় প্রশ্ন কম্পিউটার হার্ডওয়্যার বলতে কী বোঝায়, 3 নম্বর প্রশ্ন ফার্মওয়্যার কি, 4 নম্বর হচ্ছে অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে দুটি পার্থক্য লিখো, 5 নম্বর র্যাম ও রোমের মধ্যে পার্থক্য লিখো, 6 নম্বরে দেখো মেমোরি কি উদাহরণ দাও অথবা মেমোরির বর্ণনা দাও, 7 নম্বর ক্লাউড স্টোরেজ কি, 8 নম্বর হচ্ছে সফটওয়্যারের সংজ্ঞা দাও, 9 নম্বর ফার্মওয়্যার কি। 2বার চলে আসছে আর কি এক প্রশ্ন। ও তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, তোমরা যারা হিসাব বিজ্ঞান এবং হচ্ছে ব্যবসায় গণিত নিয়ে খুব ঝামেলায় আছো, তারা কিন্তু চাইলে আমাদের এই কোর্সে আসতে পারো। মূলত যারা আমাদের সাজেশন নেই ওদেরকে কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়েছিলাম। তো তোমাদেরকে একটু দেখাতে চাই, এই দেখো অলরেডি আমরা কম্পিউটারের শর্ট সাজেশনটা এখান থেকে দিয়ে দিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মূলত তোমাদের একাদশ শ্রেণীগুলো কেমন কমন পড়ছিল এখান থেকে একটু দেখাই। এই দেখো এক্সাম এত ভালো হয়েছে বলার বাইরে, কিন্তু সময়ের জন্য একটা মিস কমন পাইছি, নিজের দোষে খেলা শেষ করতে পারি না, খুব ভালো হয় না, জি পাস করব, পরীক্ষা সেরা হয়েছে, জি পাস করব। যাই হোক, এগুলা মানে দেখাইতে গেলে অনেক সময় লাগবে, আমি যে জিনিসটা দেখাতে চাইছিলাম। তো তুমি যদি আমাদের সাজেশন নাও তাহলে তোমাকেও আমরা হচ্ছে এখানে অ্যাড করে দেবো। তো এখান থেকে তোমরা হিসাব বিজ্ঞান ক্লাসগুলো করতে পারবা। তো মূলত তুমি যদি নিয়মগুলো বুঝতে পারো, তোমাকে প্রশ্ন যেভাবে দেখ সেটা তুমি করতে পারবা, ঠিক আছে? তো দেখো এখান থেকে তুমি ধুমসে হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো করতে পারবা। তো এর মাঝখান থেকে কিন্তু তোমার 100% কমন পড়বে। তো এরপরে দেখো তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাই, যার মধ্যে গণিত নিয়ে চিন্তায় আছে। দেখো এখানে কিন্তু অলরেডি গণিতের ক্লাসগুলো যে মানে দেওয়া হয়েছে, হ্যাঁ, তারা কিন্তু ধুমসে এই গণিতের ক্লাসগুলো করতেছে। তো তুমি যদি আমাদের সাজেশন নাও তাহলে কিন্তু তোমাদেরকেও আমরা কি এখানে অ্যাড করে দেবো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো চলো, যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, তাহলে তোমাকে এখানে অ্যাড করে দেবো। এখান থেকে তুমি হিসাব বিজ্ঞান আর গণিত কি তুমি ধুমসে লেখা মানে কি এগুলো শিখার কি পরীক্ষাতে লিখতে পারবা। তো চলো সাজেশনগুলো দেখিয়ে দিচ্ছি। 10 নম্বর অপারেটিং সিস্টেম কি, 11 নম্বর ফাইল কি, 12 দেখো এটা ডিরেক্টরি বলতে কি বোঝো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, 14 নম্বর স্ক্যানারের কাজ লিখো, 15 নম্বর হচ্ছে OMR কি, 16 নম্বর হচ্ছে পূর্ণরূপ লেখো CPU OMR MICR LED ROM, 17 নম্বর হচ্ছে OCR এর কি, মূলত OCR কি, 18 নম্বর হচ্ছে OMR ও OCR এর মধ্যে পার্থক্য লিখো, 19 নম্বর হচ্ছে স্ক্যানার কি। তো এইগুলো কিন্তু আমাদের সাজেশন উত্তর সহ আছে, হ্যাঁ, উত্তর সহ আছে। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিয়ে নিতে পারো খুব সহজে। আর তুমি আমাদের সাজেশন নিলে কিন্তু তোমাদেরকে আমরা ওইখানে অ্যাড করে দেবো। তো এখান থেকে অতিরিক্ত হিসেবে আমি আরও 10টা দিয়ে রাখছি, যে হেডার কি, ম্যাক্স ও MIN ফাংশন ব্যবহার করো পদ্ধতি বর্ণনা করো, IF ফাংশন কি, পাওয়ার পয়েন্ট কি, প্রেজেন্টেশন সফটওয়্যারের মেনুসমূহ কী কী, উইন্ডোজ বলতে কী বোঝায়, ক্লাউড কম্পিউটিং কি, কয়েকটি ভিডিও কনফারেন্সিং নির্ভর ডিজিটাল কমিউনিকেশন পদ্ধতির নাম লিখো, পাইরেসি কি, ফাইবার অপটিক কেবলের সুবিধা, আর ইমেল কি। তো তোমরা যে 30টা প্রশ্ন এখান থেকে কভার করতে পারো, তুমি 100% এখান থেকে সবগুলোই কমন পাইবা ক বিভাগে। এরপর দেখো খ বিভাগের জন্য আমরা যেগুলো নিয়েছি, নাম্বার 1 কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন ও কার্যাবলী বর্ণনা করো, অথবা কম্পিউটারের সংগঠন ব্লক চিত্রের মাধ্যমে দেখাও। 2 নম্বরটা চতুর্থ প্রজন্মের কম্পিউটারের 2টি বৈশিষ্ট্য লিখো। 3 নম্বর কম্পিউটারের শ্রেণীবিভাগ বর্ণনা করো। 4 নম্বর হার্ড ডিস্কের সুবিধা অসুবিধাগুলো কী। 5 নম্বর হচ্ছে স্টোরেজ মিডিয়ার শ্রেণীবিভাগ বর্ণনা করো।
6 নম্বর ক্লাউড স্টোরেজ কি, ক্লাউড স্টোরেজের সুবিধা বর্ণনা করো। কম্পিউটার সফটওয়্যারের শ্রেণীবিভাগ আলোচনা করো। হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লিখো। এরপর দেখো অপারেটিং সিস্টেমের কার্যাবলী বর্ণনা করো। চিত্রভিত্তিক ও বর্ণভিত্তিক সিস্টেমের মধ্যে পার্থক্য লিখো। ওয়ার্ড প্রসেসিংয়ের মৌলিক কার্যাবলী বর্ণনা করো। 12 নম্বর হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যারের কার্যাবলী বর্ণনা করো। এরপর দেখো ইনপুট ও আউটপুট ডিভাইস বলতে কি বোঝায়, উদাহরণ দাও। স্বাস্থ্য সুরক্ষায় টাইপিং অনুশীলনের বিধিমালা বর্ণনা করো। এরপর দেখো আমাদের 15 নম্বরটা কম্পিউটারে টাইপ করার সময় কী কী বিষয় বিবেচনা করতে হবে। 16 নম্বর রিবনের বিভিন্ন অংশসমূহের বর্ণনা দাও। প্রেজেন্টেশন সফটওয়্যারের বিভিন্ন রিবনসমূহের বর্ণনা দাও। বিভিন্ন ধরনের ডিজিটাল কমিউনিকেশন পদ্ধতির বর্ণনা করো। ডিজিটাল কমিউনিকেশন মিডিয়ার নাম ও বৈশিষ্ট্য বর্ণনা করো। ডকুমেন্টসের বিভিন্ন ধরনের নিরাপত্তা বর্ণনা করো। মূলত এই বিষয়টা নেওয়া হয়েছে খ বিভাগের জন্য। হ্যাঁ, তোমরা হচ্ছে একটু ভালো করে দেখে নাও, চাইলে তুমি স্ক্রিনশটে দিয়ে নিয়ে নিতে পারো। এই 20টা থেকেই তোমার কমন পড়বে, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো দিয়েছি তুমি এগুলো থেকেই 100% A+ তুলতে পারবে। তো আবার বলতেছি, যাদের হিসাব বিজ্ঞান এবং গণিতের সমস্যা আছে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং হচ্ছে তুমি আমাদের গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। তো এখানে অ্যাড হলে তুমি হচ্ছে কিন্তু ওই যে এই গণিতের ক্লাসগুলো, হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো এখান থেকে করতে পারবা। তো এগুলো নিয়ে তোমাকে কিন্তু কোনো চিন্তাই করতে হবে না, ঠিক আছে? এটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা।